বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশার আবার ১৩ দিনের রিমান্ড। প্রতারণার পৃথক ৫ মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গুলশান থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। পুলিশ জানায়, উচ্চশিক্ষার নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় বাশারকে জিজ্ঞাসাবাদ জরুরি। আদালতে পুলিশের আবেদনে বলা হয়, বাশার বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি, স্কলারশিপ ও ভিসা প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। তবে অনেকের নামে কোনো আবেদন করাই হয়নি। কেউ কেউ বিদেশে গিয়েও প্রতারিত হয়েছে। ভুয়া ভিসা প্রসেসিং, মিথ্যা প্রতিনিধিত্ব ও চটকদার বিজ্ঞাপনে শিক্ষার্থীদের আকৃষ্ট করা হতো। সিআইডির প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী ২০১৮ থেকে ২৪ সাল পর্যন্ত বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার মিলে একটি সংগঠিত প্রতারণা চক্র গড়ে তোলে। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ব্যাংকে জমা রেখে পরবর্তীতে সম্পত্তি ক্রয়, ব্যবসা পরিচালনা ও অবৈধভাবে অর্থ স্নাতরের অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত ৪৪৮ জন ভুক্তভোগী প্রতারণার শিকার হওয়ার কথা জানিয়েছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এর আগে মানি লন্ডারিং মামলায় ১০ দিনের রিমান্ড ছিলেন বাশার। গত ১৪ জুলাই ধানমন্ডি থেকে তার গ্রেপ্তার করে